আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য। আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়ার জন্য। আপনারা হয়তো জানেন যে অনেকদিন যাবৎ সাকিব খানের কোনো সিনেমা নিয়ে সাকিব খান আমাদের সামনে আসছে না। তবে হ্যাঁ, খুব রিসেন্টলি সাকিব খান তার সিনেমা নিয়ে আমাদের সামনে আসছে। আপনারা হয়তো জানেন যে সাকিব খানের লাস্ট সিনেমা রিলিজ হওয়ার পর, তুফান সিনেমা রিলিজ হওয়ার পর তুফান সিনেমাটা অনেক টাকা ইনকাম করেছে, যেটা কিনা আপনারা সবাই জানেন আর আমরাও জানি। আর তুফান সিনেমাটা যেহেতু অনেক টাকা ইনকাম করেছে এবং অনেক ভালো চলেছে, অনেক ভালোভাবে ব্যবসা সফল হয়েছে, এজন্য তুফান সিনেমার পরপরই আসতে চলেছে অনন্য মামুনের দরদ সিনেমা। আপনারা যারা জানেন যে দরদ সিনেমার কাজটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, সবাই এটা জানে এবং সবাই জানে যে এই সিনেমাটা হয়তোবা ঈদে মুক্তি দেবে। হ্যাঁ, ঈদে মুক্তি দেবে কিনা সেটা আমি জানি না, তবে আই হোপ যে পূজাতে মুক্তি দেওয়ার জন্য বেশ তোড়জোড় করছে। এবং এই সিনেমাটার এতদিন যাবৎ কোনো প্রকার প্রমোশন করা হচ্ছিল না, তো এখন দরদ সিনেমার প্রমোশন শুরু হয়ে গিয়েছে। সাকিব খান নিজেও প্রমোশন শুরু করে দিয়েছে এবং অনন্য মামুন নিজেও প্রমোশন করা শুরু করে দিয়েছে। আমরা সবাই জানি যে দুই বাংলার মেগাস্টার হচ্ছে সাকিব খান, একদিকে কলকাতা, অন্যদিকে বাংলাদেশ। আর এই দুই বাংলার রাজত্ব শুধুমাত্র সাকিব খানের হাতে। আমরা যেটাকে বলি দুই বাংলার মেগাস্টার শুধুমাত্র সাকিব খান, যার কাছে এই দুই বাংলার কোনো হিরো তার সমতায় আসতে পারে না। কেন পারে না তার একটা উদাহরণ দেই। দেব এবং জিৎ আমরা জানি কলকাতার বেশ জনপ্রিয় মুখ এবং তারা খুব ভালো ভালো সিনেমা দর্শকদেরকে উপহার দিচ্ছে, তবে তাদের সিনেমা শুরু থেকে এখন পর্যন্ত শুধু ফ্লপ দিয়ে যাচ্ছে। তার আরও একটা উদাহরণ আমি দেই। খাদান সিনেমা বেরিয়েছে খুব রিসেন্ট, সবাই হয়তো জানেন দেব খাদান সিনেমাটা করেছে, তবে খাদান সিনেমার একটা গান 2 দিনে 1 মিলিয়নের ঘরে যেতে পারেনি। 1 মিলিয়ন মেবি হয়েছে। আর সাকিব খানের তুফান সিনেমার গান 2 দিনে 10 মিলিয়ন হয়েছিল। তার মানে বুঝতে পারছেন, 1 কোটি। অপরদিকে জিতের লাস্ট যে সিনেমাটা বের হলো সেই সিনেমার গান 2 দিনে হয়েছিল 2 মিলিয়ন। তাহলে বুঝতেই পারছেন সাকিব খান থেকে তারা যোজন যোজন পিছিয়ে আছে, এটা আমরা বলতেই পারি। দুই বাংলার দর্শকরা সবসময় মুখিয়ে থাকে কখন সাকিব খানের সিনেমা রিলিজ পাবে, এটা সবাই জানে, বলতে হয় না। আর সেজন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি কখন সাকিব খানের সিনেমা আসবে আর কখন আমরা সাকিব খানের সিনেমা দেখব। এটা দুই বাংলার দর্শক আমরা যারা আছি, যারা আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি, যারা আমরা বাংলা সিনেমা দেখতে পছন্দ করি, যারা বাংলা গল্প ইন্ডাস্ট্রিকে পছন্দ করি, তারা সবাই মোটামুটি মুখিয়ে থাকে যে দুই বাংলাতে কখন সাকিব খানের সিনেমা রিলিজ পাবে, এটা সবাই জানে। আর আমরা সবসময় তো দেখেই আসছি যে সাকিব খানের আশেপাশে কোনো হিরো দাঁড়াতে পারেন না। তার একটাই কারণ, সাকিব খান সব দিক থেকে অন্যদের তুলনায় ফিট। আপনি যদি তার ফিটনেসের কথা বলেন, দেবজিতের থেকে সাকিব খানের ফিটনেস অনেক ভালো। আপনি যদি চেহারার দিক থেকে বলেন, সাকিব খান দক্ষিণ এশিয়ার সব থেকে সুদর্শন পুরুষ এবং সব থেকে সুদর্শন একজন হিরো। তার লেভেলে আর কেউ দক্ষিণ এশিয়াতে নেই। তবে হ্যাঁ, এখানে মহেশ বাবু তার সাথে মোটামুটি টেক্কা দিয়ে এগিয়ে আছে। মহেশ বাবু মোটামুটি অনেক সুন্দর একটা হিরো, যাকে কিনা সাকিব খানের সাথে তুলনা করা হয়ে থাকে। উইদাউট সাকিব খানের সাথে আর কাউকে তুলনা করা হয়ে থাকে না এবং তুলনা হয় না, এটা দক্ষিণ এশিয়ার সবাই অ্যাটলিস্ট জানে। তো সাকিব খান এবার নিয়ে আসছে দরদ সিনেমা, আর দরদ সিনেমা দিয়ে সে বলিউডে পা রাখতে যাচ্ছে। আই হোপ যে দরদ সিনেমার মাধ্যমে সে পুরা ইন্ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দেবে। এই দরদ সিনেমা বাংলা ভাষাভাষীর পাশাপাশি আরও 4 থেকে 5টা ভাষায়
রিলিজ দেওয়া হবে, কারণ এই সিনেমাটা এত বেশি ভালোভাবে মেক করা হয়েছে যার কারণে এই সিনেমার বাজেট পড়ে গিয়েছে অনেক বেশি। আর এই বাজেটটা উঠানোর জন্য এই সিনেমাটা 4 থেকে 5টা ভাষায় রিলিজ করা হবে, কারণ এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সিনেমা, এই সিনেমাটা একটা কমার্শিয়াল সিনেমা, এই সিনেমাটা একটা অসাধারণ সিনেমা। যারা তুফান দেখেছে, যারা খাদান দেখেছে, যারা জিতের সিনেমা দেখেছে, লাস্ট কি জানে বের হলো মানুষ না কি জানি, জিতের একটা সিনেমা বের হয়েছে, এতটা ইয়াদে নেই, তবে কলকাতাবাসী হয়তো বা বলতে পারবে যে কি একটা সিনেমা বের হয়েছে। তো যারা জিৎ, দেব এবং সাকিব খানের সিনেমা দেখে তারা সবাই জানে যে সাকিব খান সব থেকে হিট মুভি বাংলার দর্শকদেরকে উপহার দিয়ে থাকেন, এটা আমরা সবাই জানি, বুঝি এবং মানি। এবং আমরা এই দুই বাংলার দর্শকরা সবাই মিলে সাকিব খানরে মেগাস্টার বলে থাকি। আর এই মেগাস্টার সবসময় আমাদের জন্য কাজ করে থাকে, কিভাবে আমরা সুন্দর সুন্দর সিনেমা পাবো, কিভাবে আমরা বিনোদনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যেতে পারবো, কিভাবে দর্শকদেরকে খুব সুন্দর মতো এন্টারটেইন করা যায়, সেটা জানে শুধুমাত্র সাকিব খান। আর সাকিব খান এত সুন্দর করে এন্টারটেইন করতে পারে বলেই আমরা দুই বাংলার দর্শকরা সাকিব খানকে মেগাস্টার বলে থাকি। আর এই মেগাস্টার বলা হয় শুধুমাত্র তামিলনাড়ুর রজনীকান্তকে। এরপরে আমি রজনীকান্তের পরে যদি কাউকে মেগাস্টার দাবি করি তাহলে সেটা হচ্ছে বিজয় থালাপতি। তাকে এত ভালো লাগে, সে এত সুন্দর একটা হিরো, তার মুভি এক্সপ্রেশন জাস্ট অসাধারণ, মানে আমার এত ভালো লাগে আমি জাস্ট আপনাদের বলে বোঝাতে পারবো না। তো থালাপাতিকেও মেগাস্টার ভূষিত করা হয়। এরপরে মেগাস্টার বলা হয় শাহরুখ খানকে, কারণ সে আসলে বলিউডে খুব ইম্পর্টেন্ট একজন পার্সন, তাকেও মেগাস্টার বলা হয়। আরও বলা হয় অমিতাভ বচ্চনকে, কারণ তিনিও অনেক একজন প্রতিভাবান অভিনেতা, যার অভিনয়ের দক্ষতা দিয়ে সে সারা বিশ্বে পরিচিত হয়েছে। তো এটা আমরা বলতেই পারি সাকিব খানকে মেগাস্টার, কারণ সাকিব খান যদি আজকে তার অভিনয় দিয়ে এত দূরে যেতে পারে, অলরেডি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে আমরা তাকে মেগাস্টার বলতেই পারি। যার সিনেমা শুধু বাংলাদেশে না, আমাদের বাংলাদেশটা আমরা সবাই জানি যে অনেক ছোট্ট একটা দেশ, কিন্তু ইন্ডিয়া অনেক বড় একটা দেশ। সেই ইন্ডিয়াতেই দেবজিতের সিনেমা শুধু ইন্ডিয়ার ভিতরে চলে, অথচ এই সাকিব খানের সিনেমা এত ছোট্ট একটা দেশ হওয়ার পরেও টোটাল ওয়ার্ল্ডে সাকিব খানের সিনেমা রিলিজ করা হয়, সেটা আপনারা সবাই জানেন এবং আপনারা সবাই মানেন, এটা আমিও জানি। তবে সব থেকে বড় কথা হচ্ছে জিৎ এবং দেবের যেসব ফ্যান রয়েছে তারা আসলে আপনারা সবাই বলতে পারেন যে সোজা খাঁটি বাংলায় যেটাকে বলা হয় যে মেন্টাল, পাগল বলতে পারেন। এটা আমি কিচ্ছু মনে করব না, কারণ দেব এবং জিতের ফ্যানগুলো একটু মেন্টাল টাইপের হয়। এবং শুধুমাত্র তাই না, ভারতীয় মানুষ যারা আছে তারা একটু মেন্টাল টাইপের হয়। তার বিভিন্ন কারণ আমি আপনাদেরকে বলছি। গরুর মাংস খায় না, গরুর দুধ খায় না, গরুর প্রস্রাব খায়, গরুর গু খায়, এটা ইন্ডিয়ানরা করে। তাহলে বুঝতে পারছেন একটা সভ্য জাতি কখনো কোনো প্রাণীর প্রস্রাব বা গু খেতে পারে না। ইন্ডিয়া একটা অসভ্য জাতি, ইন্ডিয়ার হিন্দুরা একটা অসভ্য জাতি, এজন্য তারা খায়। বাট বাংলাদেশের মানুষ গরুর মাংস খায়, গরুর দুধ খায়, কারণ তারা জানে যে কোনটাতে শরীরে শক্তি হবে এবং কোনটাতে বুদ্ধির বিকাশ ঘটবে, যেটা ইন্ডিয়ানরা জানে না। এজন্য ইন্ডিয়ানরা গরুর মাংস খায় না। যাই হোক, আমরা জাতিগত দিকে না যাই, আমরা যেদিকে ছিলাম আমরা সিনেমার আলোচনাতে ফিরে আসি। তো সাকিব খানের সাথে টক্কর দেওয়ার জন্য দেব এবং জিৎ যদি আরও 2 বার জন্মগ্রহণ করে তাহলেও পারবে না, এটা আমি লিখে দিতে পারি। আপনারা যারা ইন্ডিয়ান দর্শক আছেন তারাও বলতে পারেন যে আসলে এটা আসলে কিভাবে সম্ভব, সেটা যদি আপনারা দেবজিৎ এবং সাকিব খানের সিনেমা একসাথে দেখেন তাহলে বুঝতে পারবেন। কারণ আমি জানি যে আপনারা ইন্ডিয়ানরা যারা আছেন তাদের মাথায় একটু বুদ্ধি কম, বুঝতে পারছেন না। বাংলাদেশে পানি ঢুকিয়ে যখন দিয়েছেন তখন 7 সিস্টারে ফাটল ধরেছে। ডক্টর ইউনূস বলেছিল, ডক্টর ইউনূস হচ্ছে মাস্টার মাইন্ডের একজন মানুষ, সে কিন্তু কোনো চাওয়ালা না, সে কোনো চাওয়ালা থেকে
প্রেসিডেন্ট হয়নি, সে নোবেল বিজয়ী করার পরে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে। সো সে একজন ওয়ার্ল্ড ওয়াইড মাস্টার মাইন্ডের খেলোয়াড়। ইউনো ইন্ডিয়া, বুঝতে পারছেন? আর সাকিব খান বাংলাদেশি জন্মগ্রহণ করেছে। অনন্য মামুন বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। এরা যেই সিনেমা বানাবে সেই সিনেমা ইন্ডিয়ার কোনো পরিচালক জীবনে কখনো বানাতে পারবে না। ইন্ডিয়ানদের টাকা আছে, তাই তারা বিশাল আকারের একটা অ্যারেঞ্জ করে একটা সিনেমা তৈরি করে, যেই সিনেমাটা তারা ভিএফএক্স করে। আর এই যে ফাইট যেগুলো দেখেন না, সম্পূর্ণ ফেক। অথচ বাংলাদেশ যেটা করে সেটা রিয়েলিটি করে, রিয়েলভাবে করে। এটা সবাই জানে, অলরেডি সবাই জানে। কারণ বাংলাদেশ স্বল্প বাজেটে যে সিনেমা তৈরি করে সেটা তামিলনাড়ুরা কয়েকশো কোটি টাকা দিয়েও তৈরি করতে পারে না। তাহলে বুঝতে পারছেন কাদের মাথায় কি আছে? আমেরিকায় যারা খুব ভালো ভালো মেধাবী মানুষ, যারা বিজ্ঞান আবিষ্কারে সবসময় গবেষণা করে, যারা খুব ভালো ভালো কোম্পানির প্রতিষ্ঠাতা, তারাও কিন্তু এই বাংলাদেশি, নন ইন্ডিয়ান। ওকে, এটা মাথায় রাখতে হবে। তো বাংলাদেশিদের সাথে কখনো লাগতে আসবেন না ইন্ডিয়ানরা, তাহলে আপনারা না পারবেন না। কারণ আপনাদের মাথায় সবসময় গোবর আর গরুর চেনা খাওয়া বুদ্ধি থাকে, আর বাংলাদেশিদের মাথায় থাকে দুধ খাওয়া আর মাংস খাওয়া বুদ্ধি। বুঝতে পেরেছেন? কারণ যে ইন্ডিয়ানরা তাদের নিজেদের মাকে মা না বলে গরুকে মা বলে, তারা কখনো সভ্য জাতি হতে পারে না। তারা আফ্রিকার মতো অসভ্য জাতি। যে ইন্ডিয়ানরা ঠাকুর তৈরি করে মাটি দিয়ে পুতুল বানিয়ে সেই পুতুলকে তারা ঠাকুর বলে, তাদের দেবতা বলে, তারা আর যাই হোক কোনো সভ্য জাতি না। তাদের মাথায় ব্রেন বলে কিছু নেই, তারা অসভ্য একটা জাতি। তারা মূর্তি তৈরি করে তাদের ভগবান তৈরি করে, সেই ভগবানকে আবার লাথি উষ্টা মেরে পানিতে ডুবিয়ে দেয়। আর আমরা মুসলমানরা কি করি? আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ডাকি এবং আল্লাহর ইবাদত করি। আমরা আল্লাহকে বিশ্বাস করি, কারণ আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ পাক টোটাল এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইচ্ছাতে। আর সেটা আমরা মুসলমানরা সবসময় প্রমাণ করে আসি এবং এখনও প্রমাণ করে যাচ্ছি। যাই হোক, আমরা হয়তো অন্য প্রসঙ্গে চলে গিয়েছি। যেদিকে আলোচনা করছিলাম সেদিকে যাই। আমরা সিনেমার কথা আলোচনা করতেছিলাম। তো দরদ সিনেমাটা খুব বড়সড় আকারে বাংলাদেশে রিলিজ পাচ্ছে। আর এই সিনেমাটা দেখার জন্য আপনারা যারা মুখিয়ে আছেন তারা প্লিজ সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা ইন্ডিয়ানদের বাস দিতে চান তারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে ইন্ডিয়ানরা দেখে বুঝতে পারে বাংলাদেশের কাছ থেকে তারা কত বড় বাস খেয়েছে, সামনের দিকে আরও কত বেশি বাস খেতে যাচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।